বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে অমৃতধাম বৃদ্ধাশ্রম। আমি তিনতলা একা থাকি। আচ্ছা, আমার স্ত্রী 10 বছর মারা গেছেন, মেয়ে আমেরিকায় গৃহবধূ। অসহায় বোধ করি, অসুস্থ হলে কে এক গ্লাস জল দেবে, যদি ডেথ হয়ে যায় কাজের মেয়ে, রান্নার মেয়ে আসবে, দরজা বন্ধ, সিকিউরিটি খবর দেবে, দরজা ভাঙবে, পুলিশ আসবে, ছেলেদের খবর দেবে, তারপর ডেড বডির গতি হবে, না তো বডি ডিকম্পোজ হয়ে যাবে। কেউ নেই, কেউ নেই। আমার মা বাবা ছিলেন, মা বাবা মারা যাওয়ার পর আমি আমরা দুই ভাই, তো পিছনে যা থাকে আমার ভাই, এই দুজনেই বয়স্ক, আর কোনো মেম্বার নেই। আমরা অবিবাহিত ব্যাচেলার, নাম্বার নাই, অসুবিধা হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে না। মানে দুই ভাই একসাথে চলে এসেছে। হ্যাঁ, বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তুষার টক্সের তুষার, আমি এই মুহূর্তে রয়েছি মধ্যম গ্রামে, আর আপনাদের সন্ধান দিতে চলেছি মধ্যম গ্রামে মধ্যবিত্তের স্বাদ আর সাধ্যের মধ্যে রয়ে যাওয়া একটি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমটার নাম হচ্ছে অমৃতধাম বৃদ্ধাশ্রম। তাহলে বন্ধুরা চলুন ঠাকুরের নাম নিয়ে শুরু করি আজকের নতুন। শ্রাবণের সকাল, তাই ঝিরঝির বৃষ্টি পড়ছে। এই হচ্ছে অমৃতধাম বৃদ্ধাশ্রম। তিনতলা এই বৃদ্ধাশ্রমের এই হচ্ছে এন্ট্রি গেট। আসুন বন্ধুরা, আমরা এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকি। মেইন এন্ট্রেন্স থেকে ঢোকার পরই আমরা গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা দেখতে পাচ্ছি, দেখুন এই রুমে কিন্তু তিনটে বেডের জন্য ট্রিপল শেয়ারিং। এখানে একটা বেড রয়েছে, একজন দাদা রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। এপাশে আরো একটা বেড রয়েছে। যদি এই দিকটা দেখাই, তাহলে এপাশে কিন্তু আর একটা বেডের অ্যাকোমোডেশন করা হবে। একটা ফ্রিজ রয়েছে, এই ফ্রিজটা কিন্তু এই ওল্ড এজ হোমের ফ্রিজ, আপাতত এখানে রাখা রয়েছে। এখানে জিনিসপত্র রাখতে পারবেন যাদের অনেক লাগেজ পত্র থাকবে বা যারা নিয়ে আসবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একজন দাদা বই পড়ছেন। আমি একবার তার ঠাকুরের আসনটা দেখাই। দেখুন, এই হচ্ছে ঠাকুরের আসন। এখানে রামকৃষ্ণদেব রয়েছেন, মা শারদা মুনি রয়েছেন, স্বামী বিবেকানন্দ রয়েছেন, আর খুব পজিটিভ ভাইবস কাজ করে। মানে আমি আসবার সময় থেকেই দেখছি কিন্তু দাদা বেশ পুজো করছেন আর অনেকক্ষণ ধরে বইপত্র পড়ছেন। আসুন বন্ধুরা, এবার আমরা এনার সাথে কথা। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালোই। আমি তো আসার পর থেকে দেখছি আপনি বই পড়ছেন, নিউজ পেপার পড়ছেন, তো এটা দিয়েই শুরু করি। আপনার কি পড়ার একটা নেশা রয়েছে? আছে। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি, আমি আছে। যখন এসছি তখন থেকে দেখছি আপনি বই পড়ছেন। কি পড়ছেন এখন আপনি? আমি এখন পড়ছি স্বামীজির পত্রাবলী, আচ্ছা, আপনার স্বামী বিবেকানন্দের পত্রাবলী। আমি তো দেখতে পাচ্ছি আপনার আসনেও স্বামীজি, রামকৃষ্ণদেব সব রয়েছে। ওখানেও তো দেখতে পাচ্ছি শ্রী শ্রী ঠাকুরের একটা বই রয়েছে। হ্যাঁ, ওখানে রাখা কথামৃত, কথামৃত শ্রী শ্রী রয়েছে। রামকৃষ্ণের কথামৃত। আর একটা হচ্ছে পুঁথি, আচ্ছা, আর একটা পুঁথি। আপনি কতদিন হলো এখানে রয়েছেন? আমি এসেছি 12 জুন, 12ই জুন এসেছেন। সরি 12 জুলাই। 12ই জুলাই এসেছেন। কিরকম লাগছে এখানে ভালো এসে? লাগছে। অবসর সময় কি করে কাটে? এই বই পড়েই? বই পড়ে একটু বেড়াতে যাই। বাইরে ঘুরে আসেন? হ্যাঁ, সকালে 7টা, 7:30 ঘন্টাখানেক জন্য যাই, আচ্ছা, বিকালে 7:30 নাগাদ একবার যাই ঘন্টাখানেকের জন্য বাইরে। আপনার এই যে ঠাকুরের আসন আর এই বই পড়ার এই যে নেশা, এটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট, খুব ভালো। মানে আজকাল তো বই পড়াটা হারিয়েই গেছে জেনারেলি সমাজ থেকে। এখানকার পরিষেবা কিরকম? ভালোই, খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছেন? ঠিক আছে, বৃদ্ধদের যেটুকু পাওয়া দরকার সেরকমই। একদম কোনো অভিযোগ না, কিছু নেই? না। আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি আপাতত কোন্নগর। কোটনগরে। কোন্নগর। আহ, আপনি বাড়ি থেকে কেন এখানে আসলেন? কোন্নগরে আমি তিনতলা একা থাকি। আচ্ছা, আমার স্ত্রী 10 বছর মারা গেছেন, মেয়ে আমেরিকায় গৃহবধূ, বড় ছেলে ব্যবসায়ী দিল্লিতে, খুবই ব্যস্ত, ছোট ছেলে হরিয়ানায় বিজনেসে খুবই ব্যস্ত। তারা মাসে একবার দুবার ফোন করতে পারে, দৈহিকভাবে আর কিছু সাহায্য করতে পারে না। আর ফ্ল্যাট কালচার সম্বন্ধে আপনারা সকলেই ওয়াকিবহাল, কেউ কারো খোঁজ নিতে পারে না, নেও না। চায় না, পেরে ওঠে না বিভিন্ন কারণে। আমি তার ভেতরে ঢুকছি না। অসহায় বোধ করি, অসুস্থ হলে কে এক গ্লাস জল দেবে, যদি ডেথ হয়ে যায় কাজের মেয়ে, রান্নার মেয়ে আসবে, দরজা বন্ধ,
সিকিউরিটিকে খবর দেবে, দরজা ভাঙবে, পুলিশ আসবে, ছেলেদের খবর দেবে, তারপর ডেড বডির গতি হবে, না তো বডি ডিকম্পোজ হয়ে যাবে। এইসব কারণে এখানে এসছি, পেপারে অ্যাড দিকে এসছি। আপাতত ভালোই আছি। আমরা আশা করব আপনি ঠিক এই রকমই ভালো থাকবেন আর এতটাই সুস্থ সুন্দর থাকবেন আর রোজ বাইরে একবার করে দুবার করে ঘুরতে বেরোবেন। আর যাই। আপনার তো বই রইলই, হুম। আর কি চাই? বলা হয় বইয়ের থেকে ভালো বন্ধু আর আর কিছু কিছু নেই, হয় না না। না। দাদা নমস্কার, খুব নমস্কার। ভালো থাকবেন। প্রথম রুমের পরে আমরা আসি দ্বিতীয় রুমে। এই হচ্ছে দ্বিতীয় রুম। এটা হচ্ছে একটা ডবল শেয়ারিং রুম। এখানে একটা বেড রয়েছে, এপাশে একটা বেড রয়েছে। এখানে একজন অনেক সিনিয়র দাদা রয়েছেন, তার সাথে কথা বলবো। তার আগে রুমটা দেখাই। এপাশে বড় একটা জানলা রয়েছে, ফ্যান রয়েছে। ফ্যান তো অবশ্যই জরুরি। এখানে কিন্তু তাদের সুবিধার জন্য আর একটা টেবিল ফ্যান দেওয়া রয়েছে। একদম দাদা বলছে আরো একটা ফ্যান দেওয়া রয়েছে। যে জিনিসটা আমার এই বৃদ্ধাশ্রমে ভালো লাগলো সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমটা কিন্তু বেশ পরিষ্কার। ডবল শেয়ারিং রুমে এখানে আরো একজন দাদা রয়েছে। আমি এবার এই দাদার সাথে আলাপ করে নিই। দাদা নমস্কার, নমস্কার। কেমন আছেন? খুব ভালো। কতদিন হলো আছেন এখানে? এটা জন্মকাল থেকেই আছে, মানে 3রা জুন এটা ওপেনিং হয়েছে, ডেট অফ বার্থ। হ্যাঁ, আমি 3রা জুন থেকেই আছি, একদম প্রথম দিন থেকে। প্রথম দিন থেকে। আর এই বৃদ্ধাশ্রম তো সবে ওপেন হয়েছে, 3 মাস হলো হ্যাঁ। ওপেন হয়েছে। কিরকম লাগছে এই বৃদ্ধাশ্রম? আমার ভালো লাগছে। আপনার এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে অমৃত অমৃত ধাম। মানে নামটার ভেতরে একটা স্পিরিচুয়াল অমৃতের স্বাদ আছে, অমৃতের স্বাদ রয়েছে। নামটা আমরাই করেছি নামকরণ। তাই? বাহ। এই যে অমৃতধাম বৃদ্ধাশ্রম মধ্যমগ্রামে, বাদুর কাছাকাছি, বাদুর রোডের ওপরে, এখানকার পরিষেবা কিরকম? পরিষেবা বলতে খাওয়া দাওয়া তো বাড়ির মতোই, আচ্ছা, বাকি পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় জামা কাচার লোক আছে, আমাদের কিছু করতে হয় না সেরকম। জামা কাপড় কি আপনাদের কাচতে হয়? না না, একদমই না, লোক আছে, নিয়ে যায়, আবার কেটে দিয়ে শুকিয়ে দিয়ে যায়। দাদা খাবার দাবার কিরকম পান একটু সারা দিন থেকে একটু বলুন। মানে সকাল দিয়ে কি কি হ্যাঁ, খাই? সকাল থেকে কি পান এখানে খাবার? পাই সকালবেলায় চা বিস্কুট, আচ্ছা, ঘুম থেকে উঠে, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে রুটি তরকারি, ব্রেকফাস্ট, তারপরে দুপুরে ডাল ভাত তরকারি একটা ভাজা, আর মাছ মাংস ডিম অল্টারনেটিভলি হয়। আচ্ছা। আবার বিকেলে চা বিস্কুট, আবার রাত্রেবেলা রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, যে যেমন খায় সে সেটা দেওয়া হয় তাকে। দাদা ধরুন হট করে কোনো হালকা শরীর খারাপ হলো তখন কি ওষুধপত্র বললে এনারা সেটা দিয়ে দেয়? হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো কিছু হলে এখান থেকে ডেলিভারি মানে সেবা দেওয়া হয়। হ্যাঁ। আর মেজর কিছু হলে আমাদের পয়সা দিতে হয়, এরা সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেয়। আচ্ছা, এখানকার যারা স্টাফরা রয়েছে তাদের পরিষেবা কিরকম? ভালো, খুব ভালো পরিষেবা, ভালো ব্যবহারও ভালো। তাদের ব্যবহার নিয়ে হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু অভিযোগ নেই, বলার কিছু নেই। দাদা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অরিজিনালি ছিল আসানসোল। আচ্ছা। ওইখান থেকে আমি এসেছিলাম হলদিরামের কাছে ফ্ল্যাট কিনে। আচ্ছা। তারপরে ফ্ল্যাট কিনে আসার পরে আমার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টের পরে আমি যেন আর পাচ্ছিলাম না, এই অবস্থা নিজে রান্না করে খাওয়া দাওয়া সামলাতে পারছিলাম না, সেই জন্যই আমার বৃদ্ধাশ্রমে আসা। আপনার বাড়িতে কেউ নেই। আমার মা বাবা ছিলেন, মা বাবা মারা যাওয়ার পর আমি একা। আর ফ্ল্যাটের আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনি ফ্ল্যাটটা আমার ছিল, তারপরে আমি অ্যাক্সিডেন্টের পর ফ্ল্যাটে শিফট করলাম, আর আসানসোল যাইনি। তারপর ওইখানে আর পাচ্ছিলাম না, আমি একা এই অবস্থাতে আমি রান্না করে খেয়ে দিয়ে আমি আর পাচ্ছিলাম না, সেই জন্য আমি এখানে শিফট হতে বাধ্য হয়েছি। আপনার কি রকম মনে হয় আপনার এই সিদ্ধান্তটা কি সঠিক সিদ্ধান্ত? এখন তো মনে হচ্ছে ঠিকই আছে, যেহেতু কোনো রকম অসুবিধা নেই, সবকিছু আমি মানে ঠিক মতো পাচ্ছি, টাইমলি পাচ্ছি, সেই জন্য আমার কোনো আর মানে অভিযোগ কিছু নেই। ঠিক আছে দাদা, ভীষণ ভালো থাকুন আর ঠিক এই রকমই আনন্দে আর সুস্থ থাকুন। আমি তো খুব আনন্দে থাকি। নমস্কার দাদা। নমস্কার। মাঝে মাঝে বেড়াতে চলে যাই একাই। কোথায়? চারদিকে? এই এখানে ওখানে যেখানে খুশি। ব্যাস, আবার কি চাই তাহলে? একটু হেঁটে আসবেন বাইরে থেকে। আমি হাঁটার একটু প্রবলেম আছে, আমি গেলে ওই 2 হুইলার বা 4 হুইলারে যাই, আর হেঁটে গেলে স্ক্র্যাচ নিয়ে যেতে হয়, যেহেতু পাটা আমার অ্যাম্পুট করা, তো সেই জন্য। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার, আপনিও ভালো থাকবেন। অমৃতধাম বৃদ্ধাশ্রমের গ্রাউন্ড ফ্লোরের দুটো রুম আমি আপনাদের দেখিয়েছি। আর এই দিকে যে সোজাটা দেখতে পাচ্ছেন যে ঘরটা, এটা কিন্তু হচ্ছে ওয়াশরুম। আসলে একবার ওয়াশরুমটা শেয়ার করি। এই হচ্ছে কমোড রয়েছে, এখানে বালতি মগ রয়েছে, একটা টুল রাখা রয়েছে যারা টুলে বসে স্নান করতে চান তাদের জন্য। আপনাদের জানাই এই বৃদ্ধাশ্রমের কিন্তু নিচে
তিনটে রুম রয়েছে আর তার জন্য কিন্তু একটাই ওয়াশরুম রয়েছে। এপাশে একটা রুম রয়েছে, এখানে দুজন সিনিয়র দাদা রয়েছেন, আমি এদের সাথে পরে কথা বলবো। এটা ডবল শেয়ারিং রুম, এখানে একজন দাদা রয়েছেন, এপাশে একজন দাদা রয়েছেন। এপাশটায় যদি চলে আসি, এটা হচ্ছে এদের কিচেন। বেশ পরিষ্কার সাজানো ছোট্টর মধ্যে কিচেন। এখন যেহেতু দুপুর হয়ে গেছে তাই কিন্তু রান্না কমপ্লিট। এবার রান্না কি হয়েছে আসুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। দাদা কিন্তু এখন খাবার ভাগ করবে সবার জন্য। দাদা কি কি রান্না হয়েছে একটু দেখি। আচ্ছা, এখানে ডিমের ঝোল রান্না হয়েছে, ডাল রান্না হয়েছে, ওপাশে বোধহয় ঢেঁড়স সিদ্ধ রয়েছে তো। আচ্ছা, উচ্ছে সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ রয়েছে। এপাশে আলুর তরকারি রয়েছে মনে হয়। আচ্ছা, ওলের তরকারি রয়েছে, আর ওপাশে ভাত রয়েছে। বন্ধুরা, এর পাশে একটা ইন্ডাকশন ওভেন রয়েছে চট করে কিছু গরম করে দেওয়ার জন্য। আর এই দাদা কিন্তু এখন খাবার বাড়বেন, সার্ভ করবেন সবার। গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর রুমটা যদি আমি আরেকটু ভালো করে আপনাদের দেখাই, তাহলে এপাশে একটা বেড, এপাশে একটা বেড, এদিকে একটা টেবিল রয়েছে, এপাশে একটা টেবিল রয়েছে, আর এখানে একটা ক্যাবিনেট রয়েছে, দুজন ইউজ করতে পারবেন, দুটো পাল্লা দেওয়া রয়েছে। এখানে একজন অনেক সিনিয়র দাদা রয়েছেন, আসুন আমরা তার সাথে আলাপ করে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো। আপনার এই বৃদ্ধাশ্রমে কতদিন হলো এসেছেন? 3রা জুন থেকে, 3rd of June, মানে একদম প্রথম শুরুর দিন থেকে। উৎসব। এই বৃদ্ধাশ্রমের খোঁজ কি করে পেয়েছেন? এই বৃদ্ধাশ্রমের খোঁজ আমি পেয়েছি সঞ্জয় সরকার যে বৃদ্ধাশ্রমের বলেছে, হ্যাঁ। তার থ্রুতেই আমি ওর সঙ্গেই, ওর থ্রুতেই এসেছি। আচ্ছা, এখানে যে রয়েছেন এখানকার পরিষেবা কিরকম? খুব ভালো। কোনো অসুবিধা রয়েছে না, এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক খুব খান? ভালো। হ্যাঁ, একদম ঠিক। বাইরে বেরোন মাঝে হ্যাঁ মাঝে? হ্যাঁ মানে বাইরে আপনি বেরিয়ে একটু ঘুরে আসতে পারেন? হ্যাঁ, বাইরে বেরিয়ে গেলাম, আমি বাড়ি যাই, আমার বাড়িতে যাইতে, যেমন কালকেও যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? বাগবাজার। সামনে, নর্থ ক্যালকাটা। আপনি বাড়ি থেকে কেন চলে আসলেন? বাড়ি থেকে চলে আসলাম, আমরা দুই ভাই, যে পিছনে যাচ্ছে আমার ভাই, এই দুজনেই বয়স্ক, আর কোনো মেম্বার নেই, আমরা অবিবাহিত ব্যাচেলার। রান্না বান্নায় অসুবিধা হচ্ছে, বয়স হয়ে যাচ্ছে না। মানে দুই ভাই একসাথে চলে এসেছে? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আমি একবার আপনাদের দেখাই। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমে যে দুজন সিনিয়র দাদা রয়েছে, আর এনারা কিন্তু সম্পর্কে দুই ভাই, আর দুই ভাই কিন্তু একসাথে এই বৃদ্ধাশ্রমের রুমটা নিয়েছেন। আপনারা দুই ভাই একসাথে চলে এসেছেন একদম প্রথম দিন হ্যাঁ। থেকে। দাদা, এখানে ধরুন চট করে হালকা কিছু শরীর খারাপ হলো, ওষুধপত্র পান এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এখন সেরকম কিছু হয়নি, নিশ্চয়ই পাবো। আচ্ছা, বাড়িটা যে বাগবাজারে রয়েছেন, আপনি বাড়িতে গিয়ে কি ঘুরে আসেন যখন হ্যাঁ, মনে হয়? কয়েকদিন একটু দেখে ফেকে আসি, চলে আসি। কে আছে এখন ওখানে আপনাদের? কেউ নেই, তালা চাবি দেওয়া আছে। মানে এমনি জাস্ট ঘুরে একবার বাড়িটা দেখে আসেন। তাহলে দাদা ভীষণ ভালো থাকবেন, আর ঠিক এই রকম সুস্থ থাকবেন, আর দুই ভাই মিলে আনন্দে থাকবেন দাদা। নমস্কার। ধন্যবাদ। বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে ওঠার সিঁড়িটা ঠিক এই রকমই, এপাশে রেলিং করা রয়েছে, আর টোটাল বৃদ্ধাশ্রমটা কিন্তু মার্বেল পাথর দিয়ে সাজানো, মাথার ফ্লোরটা কিন্তু মার্বেল বসানো রয়েছে। এখান থেকে যদি আমরা উপরে উঠে আসি, তাহলে আপনাদের সাথে শেয়ার করি প্রথম যে রুমটা, এইটা হচ্ছে ফার্স্ট রুম। আপনারা দেখুন, এটা কিন্তু জাস্ট রুম নয়, একটা হল ঘর বললেই হয়। এটাতে কিন্তু 5 থেকে 6 জন থাকতে পারবেন, এত বড় রুম হচ্ছে এটা। এপাশে একটা বড় জানলা রয়েছে, এপাশে একটা বড় জানলা রয়েছে। আপনাদের জানাই এই রুমে কিন্তু একটা ওয়াশরুমও তৈরি হবে। এই মুহূর্তে এখানে কিন্তু একজন মাত্র ব্রোডার রয়েছেন, কিন্তু এখানে কিন্তু মিনিমাম 5-6 জন। আপনাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করব, এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে, খরচ কি রকম, কি করে আসবেন, লোকেশন। তাহলে বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে। ফার্স্ট ফ্লোরের বড় হল ঘরটা লাগোয়া আরো দুটো রুম রয়েছে, আরো 3টে রুম রয়েছে। এটা হচ্ছে আরো একটা রুম, এটা ডবল শেয়ারিং রুম। আপনাদের জানাই এখানে কিন্তু দুটো বেডই ফাঁকা রয়েছে। এখানে একটা বেড রয়েছে, এদিকে একটা বেড রয়েছে, এপাশে কিন্তু বড় একটা জানলা রয়েছে। আপনাদের বোঝার সুবিধার জন্য দেখাই, গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে আসা সিঁড়ি, এদিক থেকে উঠে আসছে রুম,
আর এখান থেকে কিন্তু গেলে আপনারা সেকেন্ড ফ্লোরে যেতে পারবেন। এপাশে আর একটা রুম রয়েছে, অনেক সিনিয়র একজন দাদা এখানে বসে খাচ্ছেন। এই রুমটা কিন্তু সিঙ্গেল রুম, দেখুন এনার একটাই মাত্র বেড রয়েছে। এপাশে একটা ছোট্ট প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটাতে উনি ওনার জিনিসপত্র রেখেছেন। এটা কিন্তু ওয়াশরুম, ওয়াশরুমের বাইরেও কিন্তু একটা বেসিন করা রয়েছে। এই রুমটা অকুপাইড, এই রুমটা কিন্তু দাদা নিজে থাকেন, তার জন্য একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে। বৃদ্ধাশ্রমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এবং অনেকটাই পরিষ্কার। আপনারা দেখুন ফ্লোর গুলোতে কিন্তু কোথাও কোনো নোংরা নেই। ফার্স্ট ফ্লোরে কিন্তু একটা বড় রুম রয়েছে, সাথে তিনখানা রুম রয়েছে, আমি ওই রুমটা দেখিয়েছি। এদিকটায় যদি চলে আসি তাহলে এটা কিন্তু দুজন মাসিমা থাকেন। এখানে একজন মাসিমা রয়েছেন, তিনি লাঞ্চ করছেন। জানলা রয়েছে, আর এই রুমটা কিন্তু ডবল শেয়ারিং রুম। এখন একজন রয়েছে, পরে আরো একজন আসবে। এই রুমটা কিন্তু সিঙ্গেল রুম, এখানে একজন মাসিমা রয়েছেন, এনার কিন্তু কমন বাথরুম রয়েছে। আমি দেখতে পাচ্ছি অ্যাটাচ বাথরুম রয়েছে, ওখানে একটা ছোট্ট স্পেস রয়েছে লাগেজ রাখবার জন্য। আসুন বন্ধুরা একবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, কমোড রয়েছে, কল রয়েছে, নিচটাও কিন্তু আপনার টাইলস করা রয়েছে। ইউজ করবার জন্য বাইরে কিন্তু একটা বেসিন দেওয়া রয়েছে, যাতে চট করে ওয়াশরুমে যাতে যেতে না হয়। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে তুষারের সাথে, আর আমরা এই মুহূর্তে রয়েছি মধ্যম গ্রামে অমৃতধাম ওল্ড এজ হোমে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে প্রথম বা নতুন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো বৃদ্ধাশ্রম শুট করবার সময় আমি একবার ছাদে আসার চেষ্টা করি। দেখুন এই হচ্ছে এই বৃদ্ধাশ্রম থেকে চারপাশের যে পরিবেশ আমি আপনাদের দেখাই। এপাশে একটা ফাঁকা প্লট রয়েছে, চারদিকে কিন্তু বেশ গাছগাছালি রয়েছে। যদিও দূরে আমরা দেখতে পাচ্ছি বেশ বড় অ্যাপার্টমেন্ট রয়েছে। এদিকটা যদি দেখাই তাহলে এদিকটাতে আপনারা দেখুন, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। কারণ চারদিকে যে আমরা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু স্থানীয়দের বাড়িঘর। আপনাদের আর একটা জিনিস জানাই, এই ওল্ড এজ হোমে কিন্তু বেড পেশেন্ট রাখা হয়, আর তাদেরকে রাখা হয় হচ্ছে তিনতলার একটা বড় ডরমেটারি রয়েছে, সেখানে রাখা হয়। এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা বেড পেশেন্টদের রাখার জন্য। সাথে রয়েছে মধ্যম গ্রামের অমৃতধাম বৃদ্ধাশ্রমের অন্যতম কর্ণধার তানিয়া পাল দিদি। দিদি নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। দিদি, আপনাদের বৃদ্ধাশ্রম কতদিন হলো? এই 3 মাস। একেবারে একদম নতুন। একদম নতুন। একদম। কলকাতাতে অনেক অনেক বৃদ্ধাশ্রম রয়েছে, আপনার এই বৃদ্ধাশ্রমে এমন কি রয়েছে যার জন্য আপনি আশা করেন মানুষ এখানে আসবে? দেখুন, সব থেকে বড় কথা আমি যেটা বলবো যে আমার সবে প্রচেষ্টা শুরু, এবং আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্কটা আমাদের মধ্যে আছে, এখন অব্দি আছে, প্রত্যেকে, যার জন্য মানুষ এসে থাকার চেষ্টা করে। সম্পর্ক প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব ভালো, যার জন্যই আমি বলবো এখানে আসুন এবং থেকে দেখুন আমরা কিরকম। আচ্ছা দিদি, এই আপনাদের বৃদ্ধাশ্রমের এক্সাক্ট লোকেশন কি? এক্সাক্ট লোকেশন বলতে আমাদের মানে মধ্যমগ্রাম চৌমাথায় নেমে, চৌমাথা থেকে রাধাকৃষ্ণ জুয়েলার্স জলের ট্যাঙ্ক বললে যে কোনো কেউ দেখিয়ে দেয়, সেখান থেকে মিনিট খানেকের রাস্তা হচ্ছে আমাদের। আচ্ছা দিদি, যারা আসবেন ট্রেনে করে আসতে কোথায় নামবেন? মধ্যমগ্রাম স্টেশন, স্টেশন থেকে নেমে একটা অটো বা টোটোতে আপনার চৌমাথা আসবে। চৌমাথায় রাস্তাটা ক্রস করবে, বাদু রোডে আসবে, বাদু রোডে মিনিট 5-7 হাঁটলেই আমাদের হোম। মানে আমি চাইছি না কোনো গাড়ি ভাড়ার দরকার নেই। আচ্ছা, পায়ে হেঁটে এসে চলে পায়ে হেঁটে মিনিট 7 লাগে। দিদি, এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে এখানকার খরচটা বলুন কিরকম? এখানে আমাদের স্টার্টিং মানে ডরমিটারি হচ্ছে 7,000 টাকা। এবার ডবল বেড শেয়ারিং আছে হচ্ছে আপনার 8,000 টাকা। আর সিঙ্গেল এই মুহূর্তে খালি নেই, হয়তো খালি হবে বা হলে তখন সেটার বক্তব্য থাকে। এখন মানে মিনিমাম 7,000। মিনিমাম 7,000। ডিপোজিট আমাদের নেই, আমাদের একটা অ্যাডমিশন চার্জ আছে, এটা নন রিফান্ডেবল। এটা 5,000 টাকা। আচ্ছা, মাত্র 5,000? মাত্র 5,000 টাকা, এটা নন রিফান্ডেবল। এটা হচ্ছে আমাদের এই সমস্ত কিছু জিনিস গোছানোর জন্য এই খরচাটুকু না। আচ্ছা, আমাদের আরো একটা সিস্টেম বলে রাখি, আমাদের একটা এককালীন সিস্টেম আছে, যে ওয়ান টাইম পেমেন্ট, মানে একবার পেমেন্ট করবে, আজীবন যতদিন বেঁচে থাকবেন, খাওয়া থাকা ঘরোয়া চিকিৎসা
সেটা কি? আমরা দেবো, সেটা 3 লাখ টাকা আচ্ছা, 3 লাখ টাকা দিলে লাইফ টাইম। লাইফ টাইম। এবারে সেটা মেডিকেল ছাড়া কিন্তু, আচ্ছা, মেডিকেল নিলে এবার যার কিরকম, কার কি ওষুধপত্র আছে, কার কিরকম রোগ আছে, তারপর সেটা বাড়ে ডিপোজিট, মানে টাকাটা বাড়ে। এখানে রয়েছে এদের রিফ্রেশমেন্টের কোনো ব্যবস্থা করেন? মানে কোথাও দেখুন, বেড়াতে মাঝে নিয়ে সাঝে যাওয়া? আমাদের তো সবসময় অনেকেই আছে বেড পেশেন্ট, আমাদের তো সবে শুরু। হ্যাঁ। এরপরে আমরা চেষ্টা করব যে এক একটা ঘরে এক একটা টিভি লাগিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এটা আমাদের পরবর্তী, চিন্তাভাবনা রয়েছে। হ্যাঁ, কারণ চিন্তা ভাবনা, আর সবে 3 মাসে একটা জিনিস গোছানো মানে একটু সময় লাগে। সময় তো একদম। 6টা 9 মাস গেলে একটা হোম তৈরি তৈরি হয়। হয় না ঠিকঠাক মতো। হ্যাঁ, সেখানে আমাদের ইচ্ছে আছে প্রত্যেকের ঘরেই একটা করে টিভি লাগিয়ে দেওয়া, এবং যে কোনো অনুষ্ঠানে, আমাদের ছোটখাটো অনুষ্ঠান। এখানকার কোনো আবাসিক ছেড়ে যেতে চাইবে, সেক্ষেত্রে কি norms দেখো, রয়েছে? সেক্ষেত্রেও আমাদের কোনো প্রবলেম নেই, মান্থলি আবাসিক যখন ইচ্ছে 1 মাস আগে বলে আমরা ছেড়ে যেতে পারি। আচ্ছা, তাতে আমাদের, কোনো দেখুন, সমস্যা যেহেতু নেই। আমরা ডিপোজিট মানি কিছু নিই না, সেহেতু আমাদের ফেরত দেওয়ার কিছু নেই, কিছু নেই, অতএব তিনি স্বাধীন। স্বাধীন, শুধু স্বাধীন। আচ্ছা দিদি, ধরুন কেউ অসুস্থ হলো, সেক্ষেত্রে কি করবেন আপনি? আমাদের এখানে দেখুন, আমাদের হসপিটাল, প্রথম কথা আমাদের এখানে সপ্তাহে 2বার, এই সপ্তাহে বলছি মাসে 2বার ডাক্তার আসেন ফ্রি চেক আপের জন্য। এইবারে যখন কারোর মনে হয় যে মানে হঠাৎ করে কেউ অসুস্থ হলো, তখন সেক্ষেত্রে ডাক্তার বাড়িতে এসে দেখতে পারে, বা উনি যদি যেতে পারে আমাদের সঙ্গে যেতেও পারে, সেক্ষেত্রে সেটা পেয়েবেল হয়, বা আমরা তখন করে দেবো যদি বাড়ির লোক পরে আমাদেরকে ওটা পে করে দেবে। আর যদি হসপিটালাইজড হয়, আমরা হসপিটালাইজড করে দিই। আমাদের এখানে মধ্যমগ্রাম, পানিহাটি, এদিকে আপনার বিএন বোস, বারাসাত সব, আর এনআরএস অব্দি আমাদের হাত আছে, আচ্ছা, আচ্ছা। মানে এদের সঙ্গে আমাদের যোগাযোগ এখানে ভালো। যোগাযোগ নাম্বার কি আছে? এখানে যোগাযোগ নাম্বার হচ্ছে 8240604356, আরেকবার বলুন। 8240604356, এটা হচ্ছে যোগাযোগ নাম্বার। যোগাযোগ করার কোনো সময় রয়েছে? না না না, যখন ইচ্ছে ফোন করতে। কোনো টাইম লিমিট? না, কোনো time limit। যে কোনো সময় সে ফোন একদম, করতে পারে। ঠিক আছে দিদি, অনেক অনেক শুভেচ্ছা থাকলো তুষার টক চ্যানেলে, তুষারের তরফ থেকে আপনাদের এই অমৃতধাম ওল্ড এজ হোমের জন্য। আমাদের নমস্কার, এবং সবাই ভালো থাকুন, স্বাচ্ছন্দ্যে থাকুন, এটা আমার পক্ষে সবার জন্য এই একটাই বার্তা। বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী পর্বে আরো একটা নতুন ভিডিওতে, আরো একটা নতুন বৃদ্ধাশ্রমের খোঁজ নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা দিয়ে শেষ করি, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এগুলো যেখানে মিলে যায় ঠিক সেখানেই, ঠিক তখনই মধ্যমগ্রামের অমৃতধাম বৃদ্ধাশ্রমে তৈরি হয় তুষার টকস।